এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার সাথে সাথে স্নানও করে নিয়েছি, কারণ আজকে আমি বেরোবো। আর যেহেতু বেরোবো সেহেতু ভাবলাম যে চলো একটা ভ্লগ করা যাক। তো আজকে কোথায় যাব সেটা বলছি, বাট তার আগে রেডি হব। ভিডিও বানাতে বানাতে রেডি হতে গিয়ে আমার প্রচণ্ড লেট হয়ে যায়, আর আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করব শর্টস ভিডিওর জন্য। তো ওটা করে নিই, কারণ আজকে আমি যাব হচ্ছে যে নবদ্বীপ শুভ্রা পৌলমীদের সাথে টুকটাক দেখি একটু ঘুরবো, কেনাকাটা যদি করবো। আর মেনলি যাব হচ্ছে আমার হেয়ার কাট করবো, আইব্রো করবো, আর সাথে ওরাও একটু ঘুরবে, আমিও ঘুরবো, মানে কেনাকাটা ঘুরবো পুজোর আগে যা হয় আর কি, শপিং। তো চলো শুরু করা যাক। তো এখন আমি আমার ফেসে একটু আইস রাব করবো। সকাল সকাল উঠে মুখটা প্রচন্ড ফোলা ফোলা লাগে, তাই আইস কিউবটা একটু রাব করে নেবো ফেসটাতে। ইনস্ট্যান্টলি স্কিনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আমি রেডি হচ্ছিলাম, তো এই লিপস্টিকটা আমার কাছে ছিল। এটা অনেক পুরনো লিপস্টিক, মানে আমি অনেক বছর আগে কিনেছিলাম, বাট পরেছি ওই এক দুবার মতোই। তো ভাবলাম আজকে এই লিপস্টিকটা ইউজ করি। অ্যান্ড অনেকদিন পর, মানে কত বছর পর আমি ইউজ করছি আমি নিজেই জানি না। ইউজ করতে গেলাম আর এই স্কুলিটা ভেঙে গেল, জাস্ট হালকা করে লাগিয়েছি আর ভেঙে গেল। তো কোনো রকম আমি ম্যানেজ করে লিপস্টিকটা পরলাম, কারণ আমি অলরেডি কিছুটা পরে ফেলেছিলাম। আর এটাই বলছি, এত দামি লিপস্টিকেরও যদি এই অবস্থা হয় ওয়ান্টেড, মানে যতই আমি এত বছর পর ইউজ করি না কেন কেন স্কুলিটা নষ্ট হবে, তাই না বলো? আমি এত টাকা দিয়ে কিনেছি। তো করলাম। এই লিপস্টিকটা তো অনেকক্ষণ স্টে করে সবাই বলে, তো আজকে তো তোমরা দেখতেই পাবে কতক্ষণ স্টে করছে। যদিও আমি ভালো করে অ্যাপ্লাইও করতে পারিনি, ওই অল্প একটু অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ওয়ানটা ভেঙে গেছে। তো ওটা দিয়ে আমি কোনোভাবে লিপসটা ম্যানেজ করে নিয়েছি। উইশ কেয়ার থেকে দুদিন আগে একটা পার্সেল এসেছে, যেটা আমার এখনো ওপেন করা হয়নি, বাট এটা এখনই ওপেন করতে হবে, কারণ আমাকে এটা দেখাচ্ছি। মধ্যে দুটো রোজ ওয়াটার আছে। উইশ কেয়ারে বাই ওয়ান গেট ওয়ান চলছিল, তো আমরা দুটো রোজ ওয়াটার নিয়েছিলাম, একটা আমার আর একটা পৌলুমির। তো এখন যাচ্ছি ওরটা দিয়ে দেব। আমি না ওই লিপস্টিকটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ভীষণ ড্রাইং হয়ে গেছিলো। অ্যান্ড ফর্মুলাটা না লিপস্টিকটা মনে হয় খারাপ হয়ে গেছে, তো উঠে উঠে যাচ্ছিল, তো আমি অন্য একটা পরে নিয়েছি। কারণ ফালতু ওটা আমি লাগিয়ে যাবো, দেন ও রাস্তায় গিয়ে উঠে যাবে, কিরকম একটা গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে যাচ্ছিল। তার জন্য আমি এটা লাগালাম। জানি না কেমন লাগছে, বাট এটা আমার নতুন লিপস্টিক, যেটা নাইকা হট পিঙ্ক সেলে ইনসাইডের কিনেছিলাম, তো ওইটাই লাগিয়ে নিয়েছি। তো বাস থেকে নেমে আমরা এসেছিলাম হচ্ছে একটা দোকানে, যেখানে আমার মায়ের জন্য কয়েকটা ব্লাউজ নেবার ছিল, তো ওগুলো নিয়ে নিলাম। তাজমহল বলে একটা দোকানে এসেছিলাম। আর তারপরে আমি একটু অ্যাপেলোতে গেছিলাম। অ্যাপেলো থেকে আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়া ছিল, ফেস ওয়াইপস অ্যান্ড অল। পৌলমি এখানে মনে হয় কিছু নিচ্ছিল, হানি বা কিছু, আমার ঠিক মনে নেই। তো তারপরে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছিলাম, যেটা হচ্ছে পোড়ামাতলা মার্কেট। ওখানে শুভ্রা ওর মায়ের জন্য কিছু শাখা বা কিছু দেখছিল, হয়তো হ্যাঁ শাখাই দেখছিল। আর এখানে যা গরম ছিল কি বলবো, মানে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। এই জায়গাটাতে ভীষণই গরম ছিল। তারপর মেনলি যেটার জন্য আমার আজকে বেরোনো, সেটা হচ্ছে আমার হেয়ার কাট করা। আমি হেয়ার কাট করতে চলে এসেছি এই পার্লারটাতে। আমি এর আগের বছরের পুজো, তার আগের বছরের পুজোতে আমি হেয়ার কাট করেছিলাম, বাট তার আগের বারে, মানে এর আগের বারে পুজোতেও আমি এখানেই হেয়ার কাট করবো বলে এসেছিলাম, বাট পার্লারটাতে ভিড় থাকায় আমার করা হয়নি। অন্য এক জায়গা থেকে করেছিলাম, বাট আমি একদমই স্যাটিসফাইড হইনি। তো আমি আর এবারে কোনো রিস্ক না নিয়ে এখান থেকেই করেছি, কারণ আমার যেহেতু কার্লি হেয়ার না, সব জায়গায় চুল কেটে আমার সেই স্যাটিসফ্যাকশনটা আসে না, আর খুব একটা ভালো কেটেও দেয় না। আর আমার হেয়ারে সব রকম কাট ভালোও লাগে না, তো আমি এখান থেকেই হেয়ার কাটটা কাট করলাম। এটা সেকেন্ড টাইম, আর আমি ভীষণ হ্যাপি। আর হেয়ারটা একটু শর্ট হয়ে যায় ঠিকই, বাট আমি আমার শর্ট হেয়ারটাকে ভীষণ পছন্দ করি কিছুদিনের জন্য। তো এটাই আমার হেয়ার কাটটা করে ফাইনালি আমি খুব হ্যাপি, এটুকু বলতে পারি। আর এক জায়গায় হেয়ার কাট করার পর যখন সেই স্যাটিসফ্যাকশনটা চলে আসে না, তো তখন মনে হয় যে অন্য জায়গায় আর সেকেন্ড চান্স না নিয়ে ওখানেই যাই, গিয়ে হেয়ারটা
কাট করে আসি, তো সেটা বেটার হয়। তো এখানে আমি এসেছিলাম আর ওনারা চিনতেও পেরেছিল, যেহেতু আমি তার আগেবার একবার এসেছিলাম, তো অনেক গল্প হচ্ছিলো। আর সাথে আমি এখানে আইব্রোটাও করে নিয়েছিলাম, কারণ দুদিন পর আমাদের বেড়াতে যাওয়ারও ছিল। কিন্তু আমি আইব্রোটা ন্যাচারালি আমাদের এখানকারই পার্লার থেকে করি, বাট যেহেতু আমার হাতে আর টাইম ছিল না, তাই আমি এখান থেকে আইব্রোটা করে নিয়েছিলাম। আর আইব্রোটাও খুবই ভালো করেছিল। আমি আইব্রো তো বেসিক্যালি কোথাও করি না, আমি আইব্রো সবসময় এক জায়গা থেকেই করি, বাট এবারে আমি অন্য জায়গায় করলাম এখানে, আর আমার সত্যি ভালো লেগেছে আইব্রোটাও। এখন আমরা এসেছি নবদ্বীপে যে মোড়ের সুপার মার্কেটটা আছে ওখান থেকে আমার টুকটাক একটা দুটো জিনিস কেনার ছিল, আর শুভ্রারও কিছু কেনার ছিল। বেসিক্যালি এখানে আমাদের চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলো একটু নেবার ছিল। ফান্টা স্টোর থেকে বেরিয়ে আমরা একটু খেতে এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো শপিং করার মধ্যে, তো খেতেও হবে তাই না। তো এখানে একটা রাঙামাটি বলতে রেস্টুরেন্ট ছিল এর কাছেই, তো ওটাতেই চলে এসেছি। আমি তো এখানকার কিছুই চিনি না, পৌলমিই নিয়ে এসেছিলো। এখানে রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই ছিল ওই টাইমে, আর ভীষণ সুন্দর ভালো অ্যাম্বিয়েন্সও ছিল। তোমরা ভিজিট করতে পারো নবদ্বীপ এলে, এই রেস্টুরেন্টটা বেশ ভালো। আর এখন আমরা বসবো আর দেখবো মেনু কার্ডটা যে কী অর্ডার দেওয়া যায়, খাবারটা ডিসাইড করবো আর সাথে অর্ডারটাও দিয়ে নেবো। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম এগ সিঙ্গাপুরি নুডলস। এটা তো আমি প্রথমবার ট্রাই করব, আগে কখনো এরকম ধরনের কিছু আমি ট্রাই করিনি। আর সাথে নিয়েছিলাম হচ্ছে এগ শেজওয়ান নুডলস। আর এখানে আমি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কোনটার কি দাম সেগুলোও তোমরা দেখে নিতে পারো। আর প্রথমত বলি কোয়ান্টিটি তোমরা বুঝে শুনে এই রেস্টুরেন্টে এগুলো অর্ডার দেবে, কারণ কোয়ান্টিটি অনেক দেয়। এখানে আমরা দুটো নুডলস অর্ডার করেছিলাম, বিশ্বাস করো 4 জনে আমাদের ফুল পেট হয়ে গেছিলো, আর কিছু আমাদের নিতে হয়নি। আমরা ভেবেছিলাম দুটো নুডলস নেওয়ার পর যদি মনে হয় তখন আরেকটা কিছু নেবো, বাট সিরিয়াসলি আমাদের আর কিছু নিতে হয়নি, পুরো একদম পেট ভর্তি হয়ে গেছিলো। এক সিঙ্গাপুরি যে নুডলসটা ছিল না, ওটার মধ্যে জাস্ট ভর্তি ভর্তি কাজু আর কিশমিশ দেওয়া ছিল, মানে প্রচুর পরিমাণে কাজু কিশমিশ। আর এরকম ধরনের নুডলস তো আমি প্রথমবার খেলাম, আর নুডলসেও যে কাজু কিশমিশ যায় এটা আমি জানতাম না, বাট খেতে কিন্তু সিরিয়াসলি ওয়াও লাগছিল। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েই আমরা দেখতে পাই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট 5 মিনিট মতন একটু দাঁড়ালাম, বৃষ্টিটা একটু কমলো, তারপরে আমরা আর একটা শপে গেছিলাম। ওখানে হিউজ কুর্তির কালেকশন ছিল। এখানে আমি যে কুর্তিগুলো তোমাদের দেখাচ্ছি সব কটা ছিল রেগুলার ওয়্যারের জন্য পারফেক্ট। সব কটার প্রাইস শুরু হচ্ছে 180, 190, 220, 225 এইরকম রেঞ্জ, 250 এরকমের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা কতটা কালেকশন আছে এখানে। এছাড়াও তোমরা এই দোকানটাতে প্রচুর ভালো ভালো
কুর্তির কালেকশনও পেয়ে যাবে, মানে সব কিছু হিউজ কালেকশন আছে এখানে। তো আমি 2-1টা কুর্তি এখানে ট্রাই করলাম। এগুলো মনে হয় 220 এরকম কিছু প্রাইস ছিল। তারপরে আমরা গেছিলাম সিটি বাজার মেট্রো মলে, ওখান থেকে পৌলমি ড্রেস দেখছিল, ওর গিফট করা ছিল কাউকে হয়তো, তো তার জন্য ড্রেস দেখছিল। আর আমি এখান থেকে একটা শর্টস নিয়েছি, সাথে একটা টি শার্ট নিয়েছি, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আমিও টুকটাক 1-2 জিনিস দেখছিলাম। আমার তো 1000 টাকা ঠাসা চিকনের ওয়ার্ক। ভালো লাগে। এর জন্য এত ইতিহাস। 2562 টাকা দাও। 3টে প্যাকেটও দিয়েছে, অন্য জায়গায় দেয় না প্যাকেট, টাকা নেয়। তো এখন আমি ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিস আমি কিনেছি। এরকম একটা বিছানা ছাড়ার জন্য এই যে ঝাড়ুগুলো হয় প্লাস্টিকের, তো এটা একটা নিয়েছি। মেট্রো থেকে কয়েকটা জিনিস নিয়েছি। একটা হচ্ছে আমি টি শার্ট নিয়েছি, একটা এরকম একটা প্রিন্টেড টি শার্ট। এই যে এই জায়গাটা টি শার্টটার নর্মাল এরকম, আর এই জায়গাটাতে লেখা আছে কুইন। এই যে, তো আমার বেশ ভালো লেগেছে টি শার্টটা। সাথে একটা শর্টস নিয়েছি, এই কালারের একটা শর্টস নিয়েছি। আর এই যে এই টুকটাক বাড়ির কটা জিনিস, এই দুটো কি বলে এগুলোকে, স্ক্রাবার টাইপের, অ্যান্ড এই জামা কাপড় আটকানোর ক্লিপ, সাথে দুটো বটল, এগুলো বাই 1 get 1 ছিল, তো এইগুলো নিয়েছি। একটা চাকু নিয়েছি, মায়ের কয়েকটা বাড়ি পড়ার ব্লাউজ নিয়েছি 4টে মতন, এগুলো আর দেখালাম না। ন্যাপথলি, জামা কাপড়ে দেওয়ার কফি স্যাসেট, এগুলো আমি দেখাচ্ছি না তোমাদের। আর কয়েকটা ক্লিপ নিয়েছি, রাস্তার একটা জায়গা থেকে দেখিয়েছিলাম ভিডিওতে, খুব সুন্দর ক্লিপগুলো, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো একটা ক্লিপ, ডুয়েল টোনে আছে, দুদিকে দুটো কালার, একটা এরকম পিঙ্কের সাথে ব্লুর কম্বিনেশন, আর একটা আছে এরকম, এটা কি কালার বলবো, একদমই নস্যি টাইপের কালার, খুব ডার্ক একটা ব্রাউন বলতে পারো, আর এটার সাথে এরকম একটা গ্রিনের কম্বিনেশন, আর সাথে এই ক্লিপটাও খুব সুন্দর, দেখো দুদিকে দুটো ডুয়েল টোনের। তো এইটা 20 টাকা নিয়েছে, আর এগুলো 10 টাকা করে নিয়েছে। মোড়ে গেছিলাম, তো ওখান থেকে ফ্ল্যাগ সিডটা নিয়েছে, এটা অনেক ডিসকাউন্টে পেয়েছি, এটা 500 গ্রামে মাত্র 52 টাকা মতন পড়েছে। আর এই চিয়া সিডটা নিয়েছি, এইটা 100 গ্রামে মনে হয় 50 টাকা পড়েছে। চিয়া সিড আমি আগে কখনো ইউজ করিনি, প্রথমবার করব। আর এই ওয়াফারটা নিয়েছি। অ্যাপেলোতে গেছিলাম, অ্যাপেলো থেকে কয়েকটা জিনিস নিয়েছি, দেখাচ্ছি। এই যে ওদের যে ওয়ারেস গুলো হয় 100 টাকায় 4টে দেয়, তো দুটো আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের, আর দুটো লেমন ফ্লেভারের। এগুলো খুব ভালো হয়, মানে ধরো ভীষণ শরীরটা টায়ার্ড। আগের বারে আমি যখন মায়াপুর গেছিলাম তোমাদের বলেছিলাম না আমার শরীরটা প্রচন্ড খারাপ হচ্ছিল, তো এই ওয়ারেসটা খেয়ে আমার ইনস্ট্যান্টলি শরীর ভালো হয়ে গেছিল। সাথে একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, আর ব্রাশ নিয়েছি অ্যাপেলোর। এই ব্রাশগুলো অ্যাপেলোর কখনো ইউজ করিনি, চারকোল ব্রাশ, তো ইউজ করে দেখবো কেমন হয়। আর সাথে কয়েকটা চকলেট, অ্যাপেলোতে এই চকলেটগুলো পাওয়া যায়, এই পোলো চকলেটগুলো, যদিও এগুলো আমার জন্য নিইনি, এগুলো আমার খেতে একদম ভালো লাগে না, তো এই চকলেট কয়েকটা নিয়েছি। পৌলমি আর শুভ্রা মিলে ওই যখন ওই কি জানো জায়গাটার নাম, মলটার নাম সিটি মেট্রো বাজার, হ্যাঁ সিটি বাজার মেট্রো থেকে আমরা শপিং করেছিলাম। তো ওখানে অফার চলছিল যে 2500 টাকার কেনাকাটা করলে ওদের একটা পারফিউমের সেট আছে। তো আমরা ভেবেছিলাম পারফিউম কিছু গিফট দেবে, তো একটা দেবে, তো 3 জনে আমরা কিভাবে শেয়ার করবো না, আমাদের সব আলাদা আলাদা জায়গায় বাড়িতে। ওরা বলেছিল না 3 জনের 3টে, তো মানে হচ্ছে পারফিউমের একটা সেট ছিল যেটাতে 3টে পারফিউম ছিল। তো 3টে 3 রকমের ভেরিয়েন্টের ছিল স্মেল গুলো আর কি। তো আমি ওদের মধ্যে থেকে এটা নিয়েছি। আমার একটা পারফিউম বা বডি স্প্রে খুবই দরকার ছিল, ডিওডোরেন্ট আমি কিনতামও, তো আমি ভাবছিলাম এটা কিনবো। তো ওইটার চক্করে মানে আমাদের 500 টাকা মতন কম হচ্ছিল, তো আমরা পৌলমি আর আমি মিলে আরো কিছু 500 টাকার শপিং অ্যাড করে আমরা এই ফ্রি গিফটটাকে
কালেক্ট করেছি বলতে পারো। সো আমি এটা চয়েস করেছি, আমি ওদেরকে বললাম যে আমি এটা নেব। আমি প্রথমে চয়েস করেছি, এই স্মেলটা একটু লাইটের মধ্যে বেশ ভালো সুন্দর, মানে ভালো গিফট দিয়েছে, মানে গিফট ভালো গিফট, তো সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর স্মেলটা আমার সত্যি আমাকে এই পুজোর আগে একটা নিতেই হতো। আমি না পারফিউম ডিওড্রেন্ট খুব একটা ইউজই করি না, আমার কাছে কিছু নেই, তো আমি ভাবছিলাম এবারে কিছু নেব। তো ভালোই হলো, একটা গিফট পেয়ে গেছি, এখন আমাকে অন্তত আর কিনতে হবে না। তো চলো, এই হচ্ছে গিফট। আর দুটো ব্ল্যাক কালারের প্যাকেজিং এর মধ্যে ছিল, আমি ভিডিওতে দেখিয়েছি। আর এইটা একটু অন্য কালারের প্যাকেজ, এরকম গ্লাস ক্লিয়ার প্যাকেজিং এ ছিল। তো আমি তো প্রথমেই ওদেরকে বলেছিলাম এটা নেব। আর সাথে এই NYB এর ফিক্সারটা পৌলমীর সাথে আমি অর্ডার করেছিলাম, ও বাই ওয়ান গেট ওয়ান অফারে বা এরকম কিছু অর্ডার করেছিল। তো আমরা এরকম বাই ওয়ান গেট ওয়ান একসাথে নিই, তো যখন দেখা হয় তখন ইয়ে করে নিই। তো এটা আমি নতুন ইউজ করে বলবো কেমন। আর শুভ্রা আমাকে একটা লিপস্টিক গিফট করেছে, যেটা হচ্ছে রেনের স্টে উইথ মি মিনি লিপস্টিক। এটা শেড হচ্ছে ডিজায়ার ফর ব্রাউন। আমি দেখাচ্ছি কালারটা, আমিও এখনো দেখিনি। এই যে কালারটা, এই কালারটা, এই কালারের লিপস্টিকটাও আমাকে গিফট করেছে, তো আমি ইউজ করব। আমার গিফট পেতে তো খুবই ভালো লাগে, সবারই গিফট পেতে খুব ভালো লাগে। তো আর আমার তো লিপস্টিক খুবই ফেভারিট, তো এই লিপস্টিকটা ইউজ করে আমি তোমাদের বলবো কেমন। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সকলে খুব খুব ভালো থেকো। পুজোর শপিং তোমাদের কতদূর হলো? আমি যদিও আজকে পুজোর শপিং করতে যাইনি, পুজোর শপিং এখনো আমার হয়নি। তো পুজোর শপিং যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, টাটা, লাভ ইউ অল, বাই। সকলে খুব খুব ভালো থেকো, বাই।